জাপানে 119 নাম্বার ফোন করলে তুমি ইমার্জেন্সি কোনো সমস্যায় পড়লে, যেমন তোমার শরীর অসুস্থ হলে, তোমার বাড়িতে আগুন লাগলে, এই দুটোর জন্যই তুমি 119 নম্বরে কল করতে পারো। 119 নম্বরে কল করলে তোমাকে প্রথমে জিজ্ঞেস করবে যে তুমি ফায়ার ব্রিগেড চাও না কিউ তুমি অ্যাম্বুলেন্স চাও। তোমার দুটোর মধ্যে একটা চুজ করতে হবে। তোমার যদি ফায়ার ব্রিগেডের দরকার হয় তাহলে ফায়ার ব্রিগেডের গাড়ির সাথে সাথে চলে আসবে। তোমার যদি অ্যাম্বুলেন্স দরকার হয় অ্যাম্বুলেন্সও চলে আসবে। এখানে অ্যাম্বুলেন্স আসতে গেলে তোমার কাছে শুনবে যে তোমার কি সমস্যা হয়েছে। হ্যাঁ, যদি কোনো মহিলা থাকে, যদি তোমার ওয়াইফ হয় বা তোমার মেয়ে হয়, সেক্ষেত্রে অ্যাম্বুলেন্সে যারা আসবে তাদের মধ্যে একজন অবশ্যই মহিলা হবে। আর যদি তুমি কোথাও মারামারি করো, ঠিক আছে, সেক্ষেত্রে অ্যাম্বুলেন্সকে ফোন করলে তারা সাথে সাথে পুলিশকে কন্ট্যাক্ট করে পুলিশকে সাথে নিয়ে তাহলেই তোমার কাছে আসবে। হ্যাঁ, সাথে সাথে ওটা পুলিশ কেস হয়ে যায়। এবং পুলিশ আসার পর যদি দেখতে পারে যে অনেক মারামারি হয়েছে, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে তারা আবার ফটো তোলার জন্য ফটোর লোকদের বলবে, তারা আসবে, তারাও তোমার ফটো তুলবে। সব থেকে ভালো জাপানে মারামারি, হ্যাঁ, ঝামেলা না করাই ভালো। কারণ যেহেতু আমরা বিদেশি, ঝামেলা করলে আমাদের অনেক সমস্যা হতে পারে এবং ভবিষ্যতে ভিসার জন্যও সমস্যা হতে পারে। এখানকার অ্যাম্বুলেন্স, এটা হচ্ছে সরকারি, হ্যাঁ, এর জন্য কোনো টাকা দিতে হয় না, পুরোটাই ফ্রি সার্ভিস এটা সরকার থেকে। কোনো কারণ ছাড়া অ্যাম্বুলেন্সকে না ফোন করাটাই বেটার। তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই অ্যাম্বুলেন্সে ফোন করতে হবে।